মোহনপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীতে মিলেছে অসংখ্য পোকা। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে সুবিধাভোগী ও অভিভাবকরা। অভিযোগ, শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য যে চাল ডাল সরবরাহ করা হচ্ছে তাতে কিলবিল করছে পোকা। ডালের বড় অংশই পোকায় খেয়ে ফেলেছে বলে দাবি সুবিধাভোগীদের। স্থানীয়দের অভিযোগ, এই খাদ্য সামগ্রী কোনোভাবে খাওয়ার উপযুক্ত নয়। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে একই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। জানা যায়, বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট সুপারভাইজার নাকি খাদ্য সামগ্রী রোদে শুকিয়ে ব্যবহার করার পরামর্শ দেন। এদিকে সুবিধাভোগীদের একাংশের দাবি, চাল পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি। ঘটনার ছবি ও অভিযোগ প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন। চালটি নিয়ে মানুষের অভিযোগ আছে, কি করবেন? স্যার অফিস থেকে যে চালটা যখন দিতেছে তখনই কিন্তু এটির মধ্যে এক দুইটা পোকা থাকে। তো পোকা থাকে, তো আমরা তো এখন নতুন সিস্টেম বেরিয়েছে যে এফআইআরস করতে হয়। এফআইআরস না হলে আবার তারা চালটা দিতে পারতাম না। তো এফআইআরস করে তোমরা চালটা দিতে গিয়ে দেখেন, মনে করেন 10 দিন বা 15 দিন দিতেছে, এই ফাঁকে কিন্তু আরও পোকাটি আরও বাইরে যেতেছে। তো আমরা কিন্তু এগুলি রোদ্রের মধ্যে দিয়ে এসে শুকায় আবার আইনা করে রাখতেছি পোকাটি ছাড়াই। এরপরে তো পোকাটি তো যায় না যে ডাল দেওয়া চাল একসাথে মেশান না থাকে, তো ডালের ভিতরে ঢুকা থাকে, রোদ্রে দিলেও ডাল দিতে গিয়ে বাইরে না। এই চাল ডালটি কি পড়াশোনা করে তারা রাখা হইতেছেন? না, এর মধ্যে ভালো যেটা একটু খারাপ, এটা আমরা বুঝছি না, আলাদা করে চালগুলি কোন সময় দেয়? এটা মাসে ঠিক নাই, কোনো মাসে লাস্টে দিতেছে, কোনো মাসে প্রথমটা দিতেছে, ঠিক থাকে। একটা অঙ্গনবাড়ির এলাকায় যারা গর্ভবতী মহিলারা থাকে তাদেরকে তো এই চালগুলাই দেওয়া হইতেছে না? না, এতদিন তো না, এখন এই বর্ষার সিজনটা আছে, প্রত্যেকের চালটা এরকম হইতেছে আর কি, এর আগে এরকম হয়েছে। আপনারা এটা ডিপার্টমেন্টে জানাইছেন? জানাইছি, ডিপার্টমেন্ট বলতে আমরা তো সুপারভাইজার জানানো, আমরা সুপারভাইজার জানাইছি যে স্যার অফিস থেকে যে চাউল দেওয়া হয়েছে এটি তো পোকা থাকে, তো আমরা এফআইআর করে দিতে স্যার চাউলটা দিয়ে যাবে, তো পোকাটা তো আরও বাইরে যাবে। তখন স্যার তারা কইছে যে পোকা তো মনে অনেক বর্ষার সিজনে এক দুইটা থাকতে হবে, আপনারা একটু রোদ দিয়া আপনারা একটু জায়গা বাচ্চা তারা দিয়ে দিয়ে। আপনারা যে জিনিসটা পরে দেখছেন যে অতিরিক্ত পোকা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্যে যদি সত্যি পোকায় ভরা চাল ডাল বিতরণ হয়ে থাকে, তাহলে এর দায় কার? শুধু সুপারভাইজার, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো গাফিলতি? তদন্তের সামনে আসতে পারে কি আরো চাঞ্চল্যকর তথ্য? এখন সে প্রশ্নের উত্তর খুঁজছে গোটা মোহনপুর।